আমাদের এবারের প্রতিযোগী অবন্তী বৈরাগী। আশ্চর্য, বাড়িতে তালা, সবাই মিলে গেল কোথায়? মেঘের তো শরীর ভালো নেই, হাসপাতালে যেতে হলো কি? একটা ফোন করব, নীলকে একটা ফোন করি। দাদা, একটু বেশি করে আদা দিয়ে চা করবেন? ঠিক আছে দাদা, হয়ে যাবে। ইস, আদা দেওয়া চা ভালো লাগে না। ওইখানে আবার কি হলো? দেখো, পাড়ার প্রোগ্রাম তো, হয়তো কাউকে ফার্স্ট করতে বলছে পাড়ার দাদারা। ঐকতান আয়োজিত আজকের এই সঙ্গীত প্রতিযোগিতার শেষ প্রতিযোগী সৌনক চট্টোপাধ্যায়। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। আপনাকে হাত জোর করে অনুরোধ করছি। দেখুন, হাত জোর করাকরির তো ব্যাপার নয়, এটা তো একটা নিয়মের ব্যাপার। আর তাছাড়া আপনার নাতবর নামটা সকালবেলা তো আপনারাই অফ করে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, সে তো তখন ওর গলার অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু মাসিমা, মেঘের গলা তখন আমি যে অবস্থা দেখলাম, সেটা তো এত তাড়াতাড়ি ঠিক হওয়া সম্ভব না। সম্ভব কি অসম্ভব সে তো তখনই দেখতে পাবে বাবা, যখন ওকে গাইতে দেবে। মা গো, তুমি তো কারো না কারো বাড়ির বউ, কারোর মেয়ে, কারোর সন্তান, কারোর স্ত্রী, তাই তো? ধরো যে কোনো তুমি একটা কাজে সকলকে আশা দিয়ে এগিয়েছো। তুমি জিতবে কি হারবে সেটা বড় কথা না, তারা চেয়েছে তুমি সকলের সামনে গুণটা তোমার প্রকাশ করো। তারা সকলে উৎসাহ দিয়েছে তোমায়। এবার তুমি পরীক্ষার সময় তোমার এমন কিছু একটা হলো, সকলেই ধরে নিল যে তোমার সেই মঞ্চে ওঠা হবে না। তারা ভাবলো তাদের এত কিছু উৎসাহ, এত ইচ্ছা সব জলাঞ্জলি গেল। তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এতে তোমার জেদটা আরো বাড়ালো। তুমি প্রাণপণ করে আবার নিজেকে গোছালে, জমিন আসমান এক করে দিয়ে তোমার ইচ্ছের দোরগোড়ায় তুমি আবার এলে। তা তোমার সেই ইচ্ছের সুযোগটুকু কি তুমি পাবে না? যারা বলল তোমার দ্বারা কিছু হবে না, তাদের সেই ভাবনাটা ভুল প্রমাণ করার একটা সুযোগ কি পাবে না?
আমি আপনার কথা বুঝছি, কিন্তু এটা তো আমার একার ডিসিশন না। বাকি দুজন তো ডিসএগ্রি করে পাঠিয়েই দিয়েছেন। তাছাড়া যার গলা খারাপ তার গান শুনে শুধু শুধু সময় নষ্ট করা। শুধু শুধু না, বিজনদা স্পন্সর থেকে ফোন করেছে ওই মেঘ গাঙ্গুলির ব্যাপারে। ও মাসিমা, আমার হাতে না কিছু নেই। ম্যাডাম কি বলেন আর স্পন্সর কি বলেন তার উপরে সব নির্ভর করছে। মেঘ, তুমি যদি আমার কথাটা না রাখো তাহলে আমি বুঝবো যে ওই পরীক্ষার ব্যাপারটায় তুমি আমাকে মন থেকে মাফ করোনি। সবসময় নিজের জেদ বজায় রাখতে হয়, তাই না? আর সবসময় আমাকে প্যাচে ফেলতে হয়। তবে কি মেঘ, তুমি মাফ করোনি আমাকে সেদিনের ভুলের জন্য? কি ব্যাপার বলো তো সুখেন, এরা সব গেল কোথায়? স্যার, হসপিটালে গিয়ে একবার দেখবেন। ফোন তো করলাম, ওখান থেকে ওর শ্বশুর শাশুড়িরা সব বেরিয়ে গেছেন। আর মেঘ ওখানে থাকলে ওরা তো আমাকে বলতো। কি ব্যাপার বুঝতে পারছি না তো। নীলের ফোন বন্ধ, মেঘের ফোন বন্ধ। ওটা কি? মেঘ সুস্থ আছে তো? ত্রিদীপ বাবুকে একবার ফোন করবো। সৃজন ছন্দে আচ্ছা, গান তো শেষ হয়ে গেছে, এবার যাবো তো আমরা? তোর না বড্ড অধৈর্য, বুঝতে পারছিস তো? আর এতক্ষণ বসে আছি, কে জিতো সেটা দেখে যাবো না? এ কথা ঠিক যে দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কিন্তু ওই যে রবি ঠাকুর বলেছেন, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। এটা গানের সঞ্চারী। গানের প্রায় সূচনায় বলছেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে, মানে আগের শিল্পী শেষ শিল্পী ছিলেন না। আমাদের শেষ শিল্পী মঞ্চে আসতে এখনো বাকি আছে। আমাদের শেষ প্রতিযোগী মেঘ রায় গাঙ্গুলি। এই সুখেন, গাড়ি থামাও। আমি মেঘ রায় গাঙ্গুলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা কি করে হয়? এটা অসম্ভব। মেঘ এটা কি করে ম্যানেজ করলো? আরে বাবা, আমাদের মেঘের কাছে কিচ্ছু অসম্ভব নয়। আনহনি কো হনি করতে, হনি কো আনহনি। কি দাদা, বলেছিলাম তো আমাদের মেঘের সারপ্রাইজ দেওয়ার ট্র্যাক রেকর্ড আছে, মিলছে। আমরা জানি আপনারা সবাই বিজয়ের নাম শোনার অপেক্ষায় আছেন। আমরাও আমাদের সিদ্ধান্ত নিয়ে তৈরি আছি, কিন্তু উদ্যোক্তা স্পন্সরদের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু এই প্রতিযোগীর নাম আগে ছিল তাই একবার সুযোগ দেওয়া হোক। অতএব আমরাও মেনে নিতে বাধ্য হলাম। তাড়াতাড়ি আসুন শেষ প্রতিযোগী মেঘ রায় গাঙ্গুলি। কি মেঘ, খুশি তো? যাও, এবার তুমি যাও।
জেঠিমণি ও যে আজকে এখানে আসবে তোমাদের কাউকে বলেছিল? না, কোথায় বললো না? অসাধারণ। আর এতক্ষণ ধরে এখানে সবাইকে বললাম যে ও অসুস্থ। এমন ফলস পজিশনে ফেলে দেয় না লোককে। আরে আস্তে আস্তে, লোকজন শুনলে ভাববে আমরা মেঘের বিরুদ্ধ পক্ষের লোক। এবার একটা লোক হাসানো হবে। ছি ছি, আমার তো মনে হচ্ছে ধরনী দিদা হও, আমি ঢুকে যাই। আপনি আপনি জানতেন ও গাইবে? আমি কি করে জানবো? আমি ওকে দেখতে গিয়েছিলাম, দেখলাম যে বাড়িতে তালা ঝুলছে, এখান দিয়ে ফিরছিলাম, ওর নাম শুনলাম। পারবি না মেঘ, তুই পারবি না, পারবি না, পারবি না। আমার মনে হয় উদ্যোক্তা আর স্পন্সরদের আবদার আমরা রেখেছি, এবার অনুষ্ঠান শেষ করার সময় হয়েছে। প্রতিযোগীকে আর 5 সেকেন্ড সময় দিচ্ছি, তার মধ্যে উনি যদি শুরু করেন গাইবেন, না হলে প্রতিযোগিতা এখানেই শেষ হবে। 5 4 3 2 লা
নীল পেরেছে, ও নীল, মেঘ পেরেছে, তোমাকে দেওয়া কথাও রাখতে পেরেছে। ও সবটুকু দিয়ে ও গেছে। আমার ওর বাবা হিসেবে খুব গর্ব হচ্ছে, জানো, খুব গর্ব হচ্ছে। মেঘ, তোমার জন্য আমারও যে দারুণ গর্ব হচ্ছে, কিন্তু তোমার সামনে দাঁড়াবার মুখ নেই আমার। ও ডাক্তার বৌদি, আপনি যে তবে বললেন আপনার ছেলের বউ গান গাইবে না, এ তো গান গিয়ে একেবারে মাত করে দিল। হ্যাঁ, এটা আমাদের কাছেও সারপ্রাইজ। ওর গলার অবস্থা মোটেই ভালো ছিল না, দেখলে তো। এত খারাপ অবস্থাতে এইরকম? বড় ভালো গান গায়, কপাল করে বৌমা পেয়েছেন। মা সরস্বতীর আশীর্বাদ আছে ওর ওপরে। ওকে বলবেন গানের চর্চা যেন ছেড়ে না দেয়। আসলে আমাদের বাড়ির বউদের তো বিয়ের পরে হাজারটা চাপে নাচ গান সব বন্ধ হয়ে যায়। আপনারা সেরকম ফ্যামিলি নন, ওকে উৎসাহ দেবেন নিশ্চয়ই। এবারে আমরা একেবারে বলা যায় শেষ পর্যায়ে পৌঁছেছি, অর্থাৎ আমাদের শুধু ফলাফলটুকু জানার বাকি। আমি বিচারকদের অনুরোধ করব তারা মঞ্চে এসে এই ফাইনাল কাজটুকু এবারে করবেন। প্রথমেই আমি আমাদের তরফ থেকে ঐকতানকে অভিনন্দন জানাচ্ছি এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সেই অনুষ্ঠানে আমাদের সামিল করার জন্য। আজ আমরা যে কটি গান শুনেছি সব কটি খুব উচ্চমানের এবং প্রত্যেক শিল্পী খুবই সম্ভাবনাময়। আমরা তাদের সফল শিল্পী জীবন কামনা করি। যেহেতু এটি একটি প্রতিযোগিতা এবং তাতে একজনকে বিজয়ী হতেই হবে, এখানেও তাই হয়েছে। একজন বিজয়ী হয়েছে, একজন দ্বিতীয় স্থান পেয়েছে, আর একজন তৃতীয় স্থান পেয়েছে। কিন্তু আমাদের মতে সকলেই এই প্রতিযোগিতায় জয়ী। আমি একটু স্টেজের ওখান থেকে আসছি। হ্যাঁ, যাও যাও, মেঘের কাছে যাও। যাও নীল, গিয়ে তুমি নিজের অপরাধের মাপ চাও। বারবার আমার মেয়েটাকে কষ্ট দিচ্ছ, তুমি অন্যায় কষ্ট দিচ্ছ। আজ সকালে ওর গলা খারাপের খবর আমাকে দেবার ধরনে আমি বুঝেছি তুমি অসন্তুষ্ট হয়ে আছো ওর উপর। ওর গলা খারাপের জন্য দায়ী করছো তুমি ওকেই। আর তুমি যে ওর কোনো খবরই সারাদিন রাখোনি সেটাও এখন বুঝতে পারছি। তোমার কাছ থেকে এটা কিন্তু আমি আশা করি না নীল। তোমার মধ্যে ম্যাচিউরিটির এই অভাবটা আমাকেও ভাবাচ্ছে। আমি ভেবেছিলাম তুমি অনেক স্থিতধী, বিচক্ষণ, কিন্তু আমি ভুল। মেঘ কতবার সহ্য করবে তোমার দেওয়া আঘাত? বাপি, তোমরা যতই হাততালি দাও আর যতই মেঘের গানকে আহা আহা করো, একটা কথা মাথায় রাখতে হবে, মেঘ কিন্তু আমাদের সকলের সঙ্গে মিথ্যে নাটক করেছে। যেটা ঘটছে সেটাকে এনজয় কর। আমাদের মেঘকে সবাই উঠে দাঁড়িয়ে এভাবে হাততালি দিচ্ছে, সেটা কি কম কথা? এই মহিলার কেসটা তো বুঝছি না। মেঘ এদের বোকা বানিয়ে স্টেজে গাইল। এই মহিলা খেপে উঠছে না কেন? এখনো হাততালি দিচ্ছে কেন? আচ্ছা জেঠিমণি, মেঘের কিন্তু আমাদের সবাইকে এভাবে টেনশনে রাখাটা ঠিক হয়নি একদম। যাক, ওই টেনশন ফেনশন নিয়ে আমি এখন আর ভাবছি না। নাম ঘোষণা করার পর থেকে আমি তো ভাবছিলাম যে আমাদের বাড়ির প্রেস্টিজ একেবারে ধুলোয় মিশে যাবে। যাক, সেটা যে হয়নি এটাতেই আমি খুশি। আমার কিন্তু অবাক লাগছে। অবাক হবার কি আছে? ও গানটা যে ভালো গায় সে বিষয়ে তো কোনো দ্বিমত নেই। যখন নাম দিয়েছিল আমি জানতাম ভালো পারফর্মও করবে, কিন্তু গলার ওই রকম অবস্থার পর এরকম পারফরমেন্স, সেটা তো তারিফের। মা, তোমার কথা আমি বুঝতে পারছি না। তুমি তো আপত্তি করেছিলে ওর গান গাওয়া নিয়ে, এখন তুমি ওর তারিফ করছো। বোধহয় ভুলে যাচ্ছ, আমি ওকে বলেছিলাম পার্টিসিপেট করছো যখন তখন বাড়ির নাম ডুবিও না। আই এম হ্যাপি যে ও সেই কথাটা আমার রেখেছে। কি মনে হচ্ছে বলতো, ফার্স্ট হবে? একটা কথা কিন্তু পরিষ্কার, আজ সকাল থেকে মেঘ গলার ব্যথাটা নিয়ে পুরোটা নাটক করেছে। একটা স্রেফ মিথ্যে নাটক। যদি কম্পিটিশনে খারাপ করতো তাহলে সবাই বলতো আহারে গলায় ব্যথা ছিল। মূর্খের মতন কথা বলো না। তোমার বাবা আর আমি দুজনেই ওকে চেক করেছি।
She had a very bad infection. তাহলে এখন কি করে গান গাইলো জেঠিমণি? ম্যাজিক। আরে মাসিমা, আরে কোথায় চলে যাচ্ছিলে? আসুন আসুন। মেঘ, মেঘ, তোমার চোখের দিকে তাকাবার যোগ্যতা আমার নেই, তবু বলি সরি মেঘ। কেন এসেছো মেঘ? তুমি কি আসতে এইভাবে? যদি আজ মেঘ এখানে না পারতো?